আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে সালাম দিলাম। সালাম আলাইকুম। সালাম দিতে আবার আমরা সালাম দিবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه ومحبوبه ومشوقه وعلماء وأهل السنة والجماعة وأولياء ملته أجمعين. সকলে পড়ে জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা কাকে বসেন সবচেয়ে আপনার আল্লাহর কাছে প্রিয় হইবে, আল্লাহ রাসূলের কাছে প্রিয় হয় ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের বাগানে আগে আগে বসে। তাই আপনাদের মর্যাদা ফেরেশতাদের সমতুল্য হিসেবে আল্লাহ কবুল করে নিবে। তাই সামনে আসে বাবা বোন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وآية أخرى وقال حديث الشريف قال النبي صلى الله عليه وسلم
من زرع قبري والديه في كل جمعة غفر الله وكتب برا. رواه البيهقي. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل ألبس فيه تاجا يوم القيامة ضوء أحسن من ضوء الشمس. رواه أحمد. وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا كانت نقطة سوداء في قلبي فإن تاب واستغفر سقل قلبه وإن تاب زادت حتى تلوى قلبه. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মাশাআল্লাহ, বড় ভালো লাগে জবানটা খুলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রসুল্লাবাদ পশ্চিম পাড়ার মানুষ এখনো বাড়িতে বসিয়া। কোথায় গেলেন রসুল্লাবাদ গ্রামের মানুষ এখনো বাড়িতে বসিয়া। আপনার জন্য কান্দেন নবীজি, আপনার জন্য কান্দেন নবীজি এখন শুনিয়া মদিনা জুড়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ইশকে প্রেমের ডোরি আসে বান্দনা, নবীর ইশকে প্রেমের ডোরি আসে বান্দনা, স্বয়ং পনে দেখবা মদিনা। স্বয়ং পনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى سيدنا محمد وعلى سيدنا محمد। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের বিশেষ বক্তা অত্র এলাকার কৃতি সন্তান, জগন্নাথপুরের গ্রামের কৃতি সন্তান মাওলানা জাহাঙ্গীর আলম ভাই উপস্থিত হয়েছেন। আমরা সবাই একটি তাকবীর দিই। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের আগমন, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসলাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদ শুধু হামারা এ জমিন, মসজিদ শুধু হামারা এ জমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাদের আমলনামার মধ্যে গুনাহ আছে, আছে না? এমন কোন মানুষ বলতে পারবে যে আমলনামার মধ্যে গুনাহ নাই? পৃথিবীর জমিনের সকল মানুষ, যত বুজুর্গ ইমানদার মানুষ যারা আমরা সকলে আমলনামার মধ্যে কম আর বেশ গুনাহ আছে। আর এই গুনাহকে পরিষ্কার করার জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন। এই মেডিসিন রাসূলুল্লাহ বাজারে যে ভালো ডাক্তার, এই ডাক্তারের দোকানে পাওয়া যাবে নাকি? নবীনগর, ঢাকা, সিঙ্গাপুর, মাদ্রাজ, কোথাও এই কলম পরিষ্কারের মেডিসিন দোকানে পাওয়া যাবে না। এই মেডিসিন আপনারা আমার সামনে আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাকের জিকির, ঠিক কি না বলেন? এই জিকির যদি খাস নিয়তে, ইখলাসে, মুহাব্বতে প্রাণটা খুলে পড়ি, আল্লাহ তাআলা জিকিরের উসিলায় আল্লাহ আপনার কলবকে পরিষ্কার করে দিবে। তো আমরা কলব পরিষ্কার নিয়তে গুনাহ মাফ করার আশায় আমরা মুহাব্বতে প্রাণটা উজাড় করে জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চেহারা দ্বারা শুরু করেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা বাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমরা নবী সারা উপায় নাই, ঠিক কি না? আমরা আল্লাহ সারা মাবুদ নাই, আমরা নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দোয়া চাইলা। ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা। আমরা রাতের যখন শুইতে যাইয়ে চোখের জলে বুক বাসাই, আমরা রাতের যখন শুইতে যাইয়ে চোখের জলে বুক বাসাই। কবে যাব আমরা ওই মদিনা, কবে যাব আমরা ওই মদিনা, স্বপ্নে এসে বলব না। লা ইলাহা
আর জোরে লা ইলাহা লা ইলাহা লা আমরার আব্বা আম্মার কবরে রাইখেন মায়ার নজরে। আপা আসবে না আমাদের অনেকেরই কবর আছে, অধিকাংশ মা বাবারই আমাদের কবর হবে, তাই না? তাই আমরা আব্বা আম্মার কবরে রাইখেন মাবুদ মায়ের নজরে। আমরা আব্বা আম্মার কবরে রাইখেন মায়ার নজরে। মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ আমরা আব্বা আম্মাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इसमें जर अल्लाह 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 मैयार नीदा हराइला गुमर गोरे संपनिया मैयार नीदा हराइला गुमर गोरे সম্পর্কিয়া আর কি দেখা হবে মুর্শিদের সামনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান করেন আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আল্লাহ আল্লাহ মাইয়ার নিদ হারাইলাম গোমের গোরে সম্পর্কিয়া মাইয়ার নিদ হারাইলাম গোমের গোরে সম্পর্কিয়া আর কি দেখা হবে আমার জীবনে আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে না গো জীবনে আল্লাহ আল্লাহ রঙ্গলে থাকবা গো মুর্শিদ পালঙ্গে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া আল্লাহ রঙ্গলে থাকবা গো মুর্শিদ পালঙ্গে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া আল্লাহ কোন সন্ধানে মরণ চোরা ঢুকিবে আসিয়া আল্লাহ দুয়ারে পকরি থইয়া প্রবেশ করবে কেমনে দুয়ারে পকরি থইয়া প্রবাসী কেমনে আর কি দেখা হবে মুর্শিদের সামনে আল্লাহ আর কি দেখা হবে না গো জীবনে আল্লাহ আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো আমরা সবাই ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুক বাইসা যাই মনে গইজ কঙ্গল আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখ
চোখের জলে বুক বাইসা যাই মনে হই যখন আল্লাহ আল্লাহ চোখের জলে বুক বাইসা যাই মনে হই যখন আল্লাহ আল্লাহ বলক বলক লোকে মন্দ সর্বনা প্রেম জীবনে আল্লাহ বলক বলক লোকে মন্দ সর্বনায়ক জীবনে আর কি দেখা হবে আমার জীবনে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আল্লাহ মাইয়ার নিদন হারাইনা ঘুমের ঘরে স্বপ্নে মাইয়ার নিদন হারাইনা ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদের সনে আল্লাহ আর কি দেখা হবে আমার জীবনে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই একটু মনটা করে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار গুনাহের গরে আমরা ডুবেছি গুনাহের গরে আমরা ডুবেছি আপনার রহমান নামের শিরে ছিল আল্লাহ আপনার রহমান নামের শিরে কি করিয়া কোথায় যাইব আমরা জানি না আল্লাহ সারা কাউকে প্রভু মানি না আমরা আল্লাহ সারা কাউকে প্রভু মানি না রসুল্লাবাদ পশ্চিম পাড়া সরকার বাড়ি নিকটতম প্রভু গো আমার শ্রদ্ধা ভাজন আল্লাহ জনগণের প্রতিনিধি সাবেক তাদের ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আল্লাহ প্রবাসীদের সহযোগিতায় মহল্লাবাসীর সহযোগিতায় আদিমুসান বাৎসরিক ওয়াজুল মাহফিল আজকের মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ
আজকের মাহফিলে আল্লাহ জিনার প্রধান বক্তা খুলনা থেকে এসে উপস্থিত হইল আল্লাহ মোহাম্মদ জাকির হুসাইন হযরত মাওলানা জাকির হুসাইন আল্লাহ আপনি করুণার মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার বন্ধু ওপর জগন্নাথপুরের কৃতি সন্তান হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ করুণার মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিলে অতিথিবৃন্দ আজকের মাহফিলে আল্লাহ আমার ডানে বামে সামনে উপস্থিত আমার পিতা সমতুল্য মুরব্বী বাবাগণ সাদা সাদা পাকা দাড়িওয়ালা বাবাগণ সহ আল্লাহ যুবক ভাইরা বর্তমানে সীমা গুণেরা সব আল্লাহ বাড়াইল আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে আনি আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ উপস্থিত হইয়া মাহফিলকে সৌন্দর্য করলো আল্লাহ প্রবাস থেকে প্রবাসী হয়ে আল্লাহ মাহফিল আল্লাহ বরকত করলো সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আজকের মাহফিলের আল্লাহ সব কোটি কোটি দিয়া বাড়াইয়া গো আল্লাহ সোনার মদিনা আপনার বন্ধু নবীজি নুরুন নবীজি পবিত্র এক কদম মুবারকে রওজা পাকে সাবর গ্রহণ করে নিন প্রভু। জান্নাতুল বাকি জান্নাতুল ওয়ালা উহুদের ময়দানে কারবালার ময়দানে সাবর গ্রহণ মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। तमाम बेलसलात वसलाम नबी রাসূলগণ সাহাবায়ে কেরাম নবীজি আহলে সকলের সাহাবগুলো কবুল মঞ্জুর করে নিন আল্লাহ পাক পাঁচজন গণনা সাহাবগুলো কবুল করে নিন চার তরিকার ইমামগুলো সাহাবগুলো কবুল মঞ্জুর করে চার মাযহাবগুলোর ইমামগুলো সাহাবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আল মুজাদ্দিদিয়া আল ফেসানি সকল ওলিগুলো সাহাবগুলো কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। পীরের পীর আল্লাহ আল মুঈদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা আল মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলিগুলো সবগুলো কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। সতরা দরবার শরীফে আল্লাহ কুতুবুল ইরশাদ প্রফেসর হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সবগুলো কবুল করে নিন আল্লাহ। সুনাকান্দার গুলো বাগানে আল্লাহ তাআলা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বকর সিদ্দিক হযরত শামসুল উলামা রাহমাতুল্লাহ ওলির ওয়াতে সবগুলো কবুল মঞ্জুর করে নিন। আর এইবারে দরবার শরীফে আল্লাহ গুলো মজুদ হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি ওলির ওয়াতে সবগুলো কবুল করুন হযরত আলী আসগর রাহমাতুল্লাহ আলাইহি ওলির ওয়াতে সবগুলো কবুল মঞ্জুর করুন হযরত সাদিক সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ওলির ওয়াতে বলে দরবার শরীফ সবগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমি যে গ্রামে থাকি গো আমার আল্লাহ ওই গ্রামে আপনার পুত্র আপনার ওলি জিন্দা হলে শাহ সুফি শাহ সুফি সরদাইউল্লাহ হুজুর পাক রূহে সুফিয়াবাদ দরবারে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দরবারে সরদাইউল্লাহ হুজুর পাক রূহে সবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। এমনই করে আল্লাহ বাংলার জমিনে যত ওলি গাউস কুতুব আউলিয়া কেরাম যে জানে পর্দা করে সাইদ আছে আল্লাহ সকল ওলি গুলো সবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ খাস করে এই রাসূলুল্লাহ আল্লাহ গুরুস্থানে বাজারে পুকুর পাড়ে বাড়িতে যত মুর্দার মুসলমান কবরে শাহিদ আল্লাহ সকল আজকের মাহফিলে সবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ মাহফিলকে সৌন্দর্য করলো আল্লাহ দানকারীদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন ভক্তরা বন্ধু যারা করে সকল সবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ।
খাস করে আল্লাহ জিনার প্রচেষ্টায় জিনার মাধ্যমে আল্লাহ আজকের মাহফিল আর বিগত অনেকদিন আগে থেকে আমি আল্লাহ টেলিফোনের মাধ্যমে যোগাযোগ আল্লাহ জনগণের প্রতিনিধি সাবেক মেম্বার তাজুল ইসলাম মেম্বার সাহেব আল্লাহ তাআলা ওনার বংশধর গঞ্জারা করে আব্বা আম্মার বংশধর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যত আল্লাহ পূর্ণ করে আল্লাহ সকল আজকের মাহফিলে সব গুরু কবুল আর মঞ্জুর করে আল্লাহ আজকের মাহফিল গুলো সিনা করে গো আল্লাহ এই মেম্বার সাহেবের সকল আপনজনদের কবর আযাব চিরতরে আযাব করে দাও দানকারীদের আপনজন যারা কবরে সকল আযাব আল্লাহ পে চিরতরে আযাব করে দাও আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদৌস আল্লাহ কবুল আর মঞ্জুর করেন এই বাড়িতে আল্লাহ প্রত্যেক বছর উন্নতির সাথে আল্লাহ মাহফিল আল্লাহ কায়েম ও দায়েম রাখিয়েন গো আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে যারা উপস্থিত হইবে আল্লাহ সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমার যাদের সকলে আল্লাহ ওয়ালা গো আল্লাহ যার হাত আপনার দরবারে কবুল করি ওই হাতের উসিলায় আমি অদম্য আল্লাহ সবার মুনাজাত কবুল আর মঞ্জুর করো আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আজকের মাহফিল কবুল করো এ রাসূলুল্লাহ পশ্চিম পাড়াম তাজুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির মাহফিল কবুল করো আপনার রহমান নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে মুরব্বী কিশোর যুবক মা বোনদেরকে কবুল করো আপনার বন্ধু নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে কে ভাগবে সঙ্গেতে মুরাল্লা কবরে কে ভাগইবে সঙ্গেতে মুরাল্লা মিজানে কে ভাগইবে সঙ্গেতে মোরা আল্লাহ আল্লাহ এই রাসূলুল্লাহ আল্লাহ অনেক মাহফিল করলাম গো আল্লাহ অনেকের বাড়িতে খানা পিনা খাইলাম ভাইয়ের মতো সন্তানের মতো আল্লাহ আদর স্নেহ করেছে গো আল্লাহ এই রাসূলুল্লাহ আল্লাহ ধন্য এবং মঙ্গল এই রাসূলুল্লাহ দিয়ে আল্লাহ বর্তমান চেয়ারম্যান মনির হোসেন আল্লাহ চেয়ারম্যান ভাই কত আদর করতো আমি অদমকে গো আল্লাহ আর প্রভু এই মনির হোসেন চেয়ারম্যান ভাইয়ের আব্বার কবরে আজকের সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ প্রভু এই মহব্বত যারা আমি আদমকে মহব্বত করলো গো আল্লাহ দুনিয়াতে যতদিন আল্লাহ যারা হায়াতের মধ্যে বেঁচে থাকবে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়ে কবর পর্যন্ত মহব্বত কায়েম এবং দায়েম রাখিয়েন গো আল্লাহ যেদিন আমাদের নামে মওতের আজরাইল পাঠাইবা যেদিন আমাদের নামে মওতের পালকি পাঠাইবা ওই দিন যে আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রাসূলুল্লাহ পশ্চিম পাড়াম জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আজকে আজিমুস শান বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্ট আছেন ডানে বামে আমার পিতার সমতুল্য মুরব্বী বাবাগণ, পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন আগে আমি এক লোককে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? মানে ছাত্র কি, আমার দিকে লক্ষ্য করো, কেমন আছো? খুব ভালো। কিতা কত সুন্দর করে, খুব ভালো আছি। আমি বললাম খুব ভালো বললা, আলহামদুলিল্লাহ বললা না, মানে এর শিক্ষা দিচ্ছে যেটা ঘরের মধ্যে এটা শিখছে। অনেকে জিজ্ঞাসা করে কেমন আছেন? ভালো, কিন্তু অনেকে বলে ইনশাআল্লাহ, না হবে কি আলহামদুলিল্লাহ। খুব ভালো যে বললো এত বুঝে নাই, তো শেষ পর্যায়ে বললাম আরে এত বুঝে না করে বললাম, বলে আলহামদুলিল্লাহ বলবো। আমি লগে লগে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলবো। সে তো পরবর্তীতে জিজ্ঞাসা করলে এই উত্তরটাই দিবে। তো আল্লাহ রাসূল আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মহান পবিত্র কোরআন শরীফের মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা দুঃখে থাকো সুখে থাকো, উভয় অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের মধ্যে আসছি, এর চাইতে নিয়ামত, কল্যাণকর, মঙ্গলজনক আর কি হইতে পারে? যেরকম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ যে আমাদের সকলের এই প্রশংসা আল্লাহর অসংখ্য ফেরেশতাদের সবার মধ্যে আল্লাহ কবুল করে বলেন আমিন। বানানা বাবাগণ, আমি ইমান কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে খানা আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কি ভালো লাগে? যদি কোরআন তেলাওয়াত ভালো লাগে, মহব্বতে আল্লাহ আকবার বলেন, আপনার সওয়াব আল্লাহ মওলানা মওলানা দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমরা সায়াতে বুঝলে কিছু, আমরা কি বলবো নাকি? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা কি করেন? মুহসিন বান্দাদের উপর আল্লাহ কি করেন? রহমত বরকত নাজিল করেন। तमाम পৃথিবীর সৃষ্টি জগতের সকল প্রাণীর উপর আল্লাহ রহমত বরকত নাজিল করে। কিন্তু মুহসিন বান্দা কারা? যারা আল্লাহর নেককার, তাকওয়াকারী, ইবাদতকারী, নামাজি, মুত্তাকি, মুমিন, কামেল বান্দা, তারা হচ্ছে মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। ও বাবা, এই মুহসিন বান্দাদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির মতো। তাই তারা যখন দোয়া করে আল্লাহর কাছে, এই মুহসিন বান্দাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই মুহসিন বান্দা এক কথা হচ্ছে আল্লাহর বুজুর্গি বান্দাগণ, আল্লাহর খাস ওলি গণ হচ্ছে কি মুহসিন বান্দাদের। সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকেরই আপনজন একজন একজন কবরের মধ্যে আছে নাকি নাই? তো এই কবরের কথা আজকে আলোচনা হইবে। বাবাগণ, কবর আপনার আমার জন্য দৈনিক 5 বার কি করতেছে? হ্যাঁ, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, আমাদেরকে সতর্কতা করতেছে। কবরের সংবাদ আমাদের অনেকের খবর নাই। এখনো হইতে পারে আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আগামী জুম্মাবার আসার আগে আগে কবরের বাসিন্দা হয়ে যেতে পারেন। ঠিক কি না বাবা? ও বাবা, এই কবর হয়ে যাবে গো কার জন্য জাহান্নাম,
কার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। সেই জন্যই ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলের উসিলায় আমার আল্লাহ যদি ওয়াজ মাহফিল কবুল করে, এই রসুল্লাহবাদ গ্রামের কৃতি সন্তান রসুল্লাহবাদ পশ্চিম পাড়ার সাবেক মেম্বার তাজুল ইসলাম ভাইয়ের আল্লাহ তাআলা প্রচেষ্টা আজকের ওয়াজ মাহফিল আল্লাহ যদি কবুল করে, এই রসুল্লাহবাদ গ্রামের কবরের আযাব আমার আল্লাহ একদিন না 2 দিন না 40 দিনের জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল কেমনে করে? ও বাবা, যারা ওয়াজ মাহফিলের মধ্যে এসেছেন আপনারা ধন্য, আপনার আব্বা আম্মা ধন্য, আপনার আব্বা আম্মা যাদের কবর আছে, কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো চাচা, কারো মামা, তারা কবর থেকে রোহানি হালাতে খুশি গো। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, কবরের মুর্দার কবর থেকে জলমগ্ন অবস্থায় জীবিতদের প্রতি, আলিয়াওয়ালাদের প্রতি, হ্যাঁ আপনজনদের প্রতি সাহায্য প্রার্থনাকারী হইয়া তারা জলমগ্ন অবস্থা কি আর জীবিতদের প্রতি সাহায্য প্রার্থনাকারী হইয়া তারা কি আশায় অপেক্ষা থাকে। সুবহানাল্লাহ। এর মধ্যে যে সমস্ত বাবাগণ, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মা বোনেরা মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং মাহফিলের আপনারা মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করার জন্য আপনি মাহফিলের এই যে ভদ্রতা, মাহফিলের যে আপনার আদব, এই আদব আপনি কি করছেন মান্য করে মাহফিলে বসেছেন, সহি নিয়তে আমল নিয়তে বসেছেন, আমার আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার কবরে এই বসার সব আল্লাহ কবরে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। কবর থেকে যার আব্বা আম্মার কবরে যারা মাহফিল টাকা দিয়া সহযোগিতা করেছেন, সাজাইছেন, তাদের আব্বা আম্মা আপনজন যারা কবরে, তার কবর থেকে খুশি। কেমন খুশি? কোটি কোটি লক্ষ টাকা জীবিত অবস্থায় আব্বা আম্মাকে দিলে যে খুশি হইবে, ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া, মসজিদের মধ্যে যাইয়া, নামাজ পড়িয়া, ওয়াজ মাহফিলের মধ্যে মুনাজাত করিয়া যদি আপনি তাদের জন্য দোয়া করেন, এই দোয়ার সওয়াব আল্লাহ যখন তাদের কবুল করে, তারা দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকার চাইতেও বেশি খুশি কবর থেকে হয়ে যায়। পাহাড় সমতুল্য করে তাদের কবর আল্লাহ সবগুলো কবুল করে নিচ্ছেন। আর তারা খুশি হইয়া বলতে, প্রভু প্রভু গো, আমি আমার এমন আওলাদ দুনিয়া জমিনের মধ্যে রেখে দিয়েছি, রসুল্লাহবাদ আল্লাহ, হ্যাঁ রসুল্লাহবাদ তাজুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আমার সন্তান, আমার নাতি, আমার আপনজন উপস্থিত হয়েছে, চোখের পানি ছেড়ে আমাদের জন্য দোয়া করতেছে। আল্লাহ আমার আলিয়াওয়ালাদকে, আমার সন্তানদেরকে দুনিয়ার সকল প্রকারের বাবা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে বাঁচাই রাখো। সুবহানাল্লাহ। এমনিতে মাহফিলের মধ্যে আসেন, তাই যারা বুঝে মাহফিলের মধ্যে আগে আগে আসছেন, যারা আসবে সহি নিয়তে আসতেছে, আল্লাহ যে তাদের আপনজন যারা কবরে মাহফিলের সবগুলো কবুল করে বলেন আমিন। ও বাবা, কবর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি ইয়াউমিন জুমআ গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। আবু আহমদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, মান যারা কবরি, যে সমস্ত বান্দাগণ, যে সমস্ত নেক সন্তানেরা কবর জিয়ারত করার জন্য ওয়ালিদাইহি পিতা মাতার কবরের পাশে কবর জিয়ারত করার জন্য উপস্থিত হয়, ফি কুল্লি ইয়াউমিন জুমআ গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। জুমার দিনে অথবা যে কোনো দিন আপনি কবর জিয়ারত করার জন্য যাই আব্বা আম্মার কবরের পাশে উপস্থিত হন, আমার আল্লাহ তাআলা কাতাবাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া কাতাবা বাররা, যে ব্যক্তি দোয়া করে সে ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলতে পারেন, ও হুজুর আমার মা বাবার কবরে মা বাবার খেদমত করতে পারি নাই, মা বাবার দোয়া করতে পারি নাই, মা বাবাকে কষ্ট দিয়েছি, এখন বুঝি মা বাবা কেমন। আল্লাহু আকবার। কত আপন দেখছি ভাই এই দুনিয়া, বাবার মতো আপন
নাই মায়ের মতো আপন কে গো নাই রে নাই বিদেশে বিরাজ্যে যদি সন্তান চলে যায় চোখের জলে বাবার মুখটা বেশে চোখের জলে মায়ের মুখটা বেশে ঠিক কিনা বাবা বিদেশে বিরাজ্যে যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে মাকে জানা পশু পাখি জানার আগে জানে মায় হায়রে মানুষ মাকে আমরা চিনলাম না হায়রে যুবক বাবাকে তোমরা যারা চিনলা না সময় থাকতে মায়ের সেবা করলা না সময় থাকতে বাবার সেবা করলা না কত আপন দেখছি ভাই এই দুনিয়ায় মায়ের মতো আপন কে গো নাই রে নাই বাবার মতো আপন কে গো নাই রে নাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জবানটা খুলে মাশাআল্লাহ ইদিনা মুহাম্মদ ওয়া লায়ানি সাইয়্যিদিনা মুহাম্মদ গুনাহ বোঝা মাথায় লইয়া কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া মাবি আমরা হাজির হইয়াছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ কবর সম্পর্কে হৃদয় বিদারক একটা হাদিসের ঘটনা ও কিয়া এই কথাটা বলে আমার আজকের আলোচনা শেষ করব হযরত আমর বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কিচ্ছা না কাহিনীর একটা সহি হাদিসের ঘটনা হযরত আমর বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে এলাকাতে বাস করতেন ওনার নিকটতম পার্শ্ববর্তী ওনার বোন বসবাস করত বোন হঠাৎ করে ইন্তেকাল করেছেন কি করেছে ইন্তেকাল করেছেন যখন বোন ইন্তেকাল করলো আমর বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণিত আপন জনেরা কি করলাম গোসলের ব্যবস্থা করলাম জানাজা আদায় করলো কবরের মধ্যে যাইয়া ওনাকে দাফন কাফন করলো যখন দাফন কাফন করলো বাবা হঠাৎ করে কি করলো এক ব্যক্তি একটা টাকার ব্যাগ মানি ব্যাগ কবর ভিতরে পড়ে গেল পরে যে গেছে খবর নাই কি নাই কবরের ভিতরে টাকার ব্যাগ পড়ে গেছে কোনো খবর নাই
কাপন কাপন করিয়া আপন জনাজন কি করলো, বাড়ির দিকে রওনা দিল। প্রতিমধ্যে আসার পরে হঠাৎ করে মনে হলো, আরে আমার টাকার ব্যাগটা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। আরেকজন সাথী ভাইকে নিয়ে কবর খনন করতে আরম্ভ করলো। কিছুক্ষণ কবর খনন করার পরে মাটি সরানোর পরে কুড়ার পরে দেখতে পেল, হ্যাঁ টাকার ব্যাগটা কবর ভিতরে দেওয়া যাচ্ছে। টাকার ব্যাগ, হ্যাঁ দেওয়ার পর সাথে সাথে টাকার ব্যাগটা কবর থেকে কি করলো, সাথে সাথে তুলে নিয়ে নিজে কি করলো, নিজের সেফ মধ্যে রাখলো। হঠাৎ করে চিন্তা করলো, যেহেতু টাকার ব্যাগ কবরের মধ্যে পেয়েছি, মাটি খনন করেছি, আর একটু সামনের দিকে খনন করে দেখি আমার এই বোনের কি অবস্থা। কিছুক্ষণ আবার কি করলো, মাটি খনন করতে আরম্ভ করলো। যখন নিচের দিকে মাটি খনন করতে আরম্ভ করলো, মানি ব্যাগ পাওয়ার পরে আবার পুনরায় মাটি খনন করতে আরম্ভ করলো। নিজে নিজে কি, হ্যাঁ উস্তাদগিরি, নিজে নিজে কিছু ক্ষেত্রে নিজে নিজে উস্তাদগিরি করেন, বিপদ ছাড়া, হ্যাঁ মরণ ছাড়া উপায় নাই, বিপদের মধ্যে পড়তে হয়, তাই না? নিজে নিজে কি করলো, উস্তাদগিরি হইয়া টাকার ব্যাগ পাওয়ার পরে আবার মাটি খনন করতে আরম্ভ করলো বোনের অবস্থাটা দেখার জন্য। যখন কিছু মাটি কি করলো, নিচের দিকে খনন করে সরাইতে আরম্ভ করলো, দেখতে পাইল গো বাবা কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাও দাও করে কবরের ভিতরে লাফাইয়া লাফাইয়া জ্বলতে আরম্ভ করলো। মাটি চাপা দিয়া কি করলো, বই অন্তরের মধ্যে বই ভীতি নিয়া, অন্তর মধ্যে আর পানি নাই, অন্তর মধ্যে আর হুঁশ নাই, কি করলো তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়া দৌড়ায় বাড়িতে আসলো। আয়সা কি করলো, ওই বোনের মার কাছে জিজ্ঞাসা করলো। আসলো প্রত্যেকেরই ভাই বোন আপনজন আছে, কিন্তু কে ভালো কে মন্দ একমাত্র জানে আমার আল্লাহ। আর প্রথম আপনার কি সূত্রে পিতা মাতা কিছুটা জানে, পিতা মাতা কি সম্পূর্ণ না জানে, কিছুটাও জানে। এই ছেলেটা কেমন তোর, মেয়েটা কেমন তোর, 5টা সন্তান তাহলে 5টা সন্তানের মর্জি মা বাবা কিছুটা বুঝে, কোন ছেলেটা ভালো বেশি কোন ছেলেটা মন্দ হইতে পারে। হঠাৎ করে যে যুবক মাটি কবর থেকে খনন করতে যাইয়া কবরের মধ্যে মানি ব্যাগ পাইল, আবার খনন করতে যাইয়া কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখতে পাইল, দৌড়াইয়া ওই লোকটা বুদ্ধিমান চিন্তা করলো, মার কাছে যায় জিজ্ঞাসা করি, যে মেয়েটাকে দাফন কাফন করা হয়েছে জাহান্নামের আগুন কবরের মধ্যে দাও দাও করে কবরের মধ্যে জ্বলতেছে, ওই মার কাছে যায় জিজ্ঞাসা করলো, ও চাচিমা কবরের মধ্যে আমি মানিবে ভুল ক্রমে ফেলে দিয়ে আসলাম, আমি মানিবে পাওয়ার জন্য কবরের মাটি খনন করতে আরম্ভ করলাম, মানিবে পাইলাম। আর কিছুক্ষণ খনন করার পরে দেখলাম যে বোনের অবস্থাটা কি অবস্থা, একটু পর্যবেক্ষণ করলাম। তো খনন করার পরে চাই দেখলাম কবরের মধ্যে ধাও ধাও করে জাহান্নামের আগুন। ও চাচিমা বলেন তো আপনার মেয়েটা কেমন ছিল, কেমন আমল ছিল? জিজ্ঞাসা করলো। মা কিন্তু সন্তানের দোষ ত্রুটি বাবা মা বলতেছে না, বলতে চাই শত কষ্ট পাইল দুঃখ বেদনা সাফা দেওয়া বুকের মধ্যে রাখে, রাখে না, সাফা দিয়ে রাখে। অনেক কথনের পরে, অনেক বলাবলির পরে মা চোখের পানি ছাড়িয়া বলতে আরম্ভ করলো, ওর বাজার আমার মেয়েটা ছিল নামাজি, মেয়েটা ছিল কি নামাজি, তবে নামাজ পড়তো ঠিকই, তবে নামাজের মধ্যে মাঝে মধ্যে গাফিলাতি করতো, মাঝে মধ্যে গাফিলাতি করতো, মন ছেলে করতো আবার মন ছেলে ভঙ্গ করে ফেলতো, আবার উজুর মধ্যে গাফিলাতি করতো, উজুর মধ্যে কি গাফিলাতি করতো। তাই মুরব্বীদের একটা কথা, এটা কি অনেক সময় আমরা হাস্যকর হিসেবে বলা দিই, এক লোক এক জামাই শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতে, মসজিদে গেছে নামাজ পড়তে, উজু করবে, তো উজু করার বললাম নিয়ম উজু করার খরচ আছে না, উজুর খরচ 4টা করা, 4টা বড় কি কইলে জিজ্ঞাসা করলে কইতে পারবো না। যারা নিয়মিত নামাজি, যারা সঠিকভাবে নামাজ কালাম করে তারা কইতে পারবো। তো ওই জামাইয়া যায় কি করছে, উল্লা বল্লা উজু করতেছে, জানে না কি করবো। সে আরেকজন জিজ্ঞাসা করলো, কি মেয়ে সাহেব আপনি উজু উল্লা বল্লা করতেছেন, বলতেছে যেমন বাড়ি হোর, যেমন তালের হোর বাড়ি এমন তালের উজু করি। একটা মুরব্বীদের একটা কথা, উজুর মধ্যে গাফিলাতি অনেকেরা আছে, উজু করি কথাবার্তা বলি, ঠিক না বলেন? অনেকে উজু করতেছে
সঠিক নামাজি কথা বলতেছে, উজুর সময় কথা বলবেন না। উজুর সময় মনোযোগের সহিত যদি আপনি উজু করেন, উজুর পানি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি দ্রুত করতেছেন, আমার আল্লাহ তাআলা উজুর পানি মুছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত গুনাহগুলো উজুর পানির সাথে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা প্রমিস করব যে উজুর সময় কোন কথা বলবো না। এই উজুর সময় কি করতো? ওই মেয়েটা গাফিলাতি করতো, আর কি করতো? রাত্রি জন হইয়া যাইতো, নীরব হয়ে গেলে মানুষজন ঘুমাইতো, মানুষের দরজার পাশে যাই, আশেপাশে দরজার পাশে কান লাগাইয়া দাঁড়ায় থাকতো, কারোর নামে নিয়ে গীবত করে, কারোর নামে নিয়ে মন্দ বলে, মন্দ বললে যার নামে মন্দটা বলছে তার কাছে পরের দিন যায় মাশাআল্লাহ দিলে সুন্দর করে কি করতো? কান পরা দিয়া বাইরে ঢুকাই দিয়ে যেত, কি করতো? গীবত লাগাই দিয়ে যেত, যাহার তরুণ সমাজের মধ্যে একটা কি হয়? বিবাদ সৃষ্টি হয়। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কালামুল রাসূলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে আল ফিতনাতু আশাদুল কাতল। ফিতনা হচ্ছে কি? সবচেয়ে বড় পাপ। আপনি একটা মানুষকে হত্যা করলেন, এই হত্যার চাইতেও সবচেয়ে বড় পাপই ফিতনা। আপনি আরেকজনের মন্দটা আরেকজনের কাছে লাগাই দিচ্ছেন। এই যে লাগাই একটা মহল্লার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করলেন, ফাসাদ সৃষ্টি করলেন। আপনি মরার পরে জাহান্নামের শাস্তি ছাড়া, আযাব ছাড়া, জাহান্নামের আগুন ছাড়া আপনার কবরের উপায় থাকবে না। এই ঘটনা হযরত আমর বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা এই ঘটনার স্বীকৃতি। ওই যে মেয়েটা নামাজের মধ্যে গাফিলাতি করত, উযুর মধ্যে গাফিলাতি করত, উযুর মধ্যে গাফিলাতি করত, আর মানুষের গীবত করত। এই গীবত মনে আমাদের মধ্যে নাই নাকি? আর ওয়াজ শুনলে কি হবে বাবা? সঠিক ওয়াজ হচ্ছে আমার দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার পার্শ্ববর্তী কোনো মহিলা, কোনো যুবক, কোনো মুরব্বী আর প্রতিবেশী যে কোনো কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যার জবান হাত থেকে, জবান থেকে, হাতের হতি থেকে অপর মুসলমান নিরাপদ, সে ব্যক্তি মুসলমান। আর সে ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার জবান এবং হাতের হতি হইতে আশেপাশে মুসলমান। প্রত্যেক মুসলমান তার জবানের হতি হইতে, হাতের হতি হইতে নিরাপদ যতক্ষণ পর্যন্ত থাকতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না। যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও নেক কাজ করে আল্লাহওয়ালা, কিন্তু আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় যদি কারো গীবত করা হয়, কারো নামে মিথ্যা বলা হয়, সন্দেহ হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ হইতে পারে, সন্দেহজনক কাজের মধ্যে তোমরা কি করো না? পা বাড়াইবা না। তা আসুন প্রাণের বাবাগণ, আমার বন্ধুগণ, মাওলানা জাহাঙ্গীর আলম ভাই এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমি সামনে আলোচনা লম্বা করবো না, আলোচনা কম, আমল আমরা বেশি করবো, বলেন আমিন। আজকের আলোচনা অল্প আলোচনার মধ্যে আমরা শিক্ষা অর্জন করলাম। আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব, কবরের কথা স্মরণ করব, আর কারো গীবত করব না, কারো জবান দ্বারা আমরা হত্যা করার চেষ্টা করব না। কবরের মুর্দাদের জন্য আমরা সবসময় কি নেক আমলের মাধ্যমে দোয়া করব। আল্লাহ পাক যে আমাদের সকলকে এই আমলের উপর কায়েম এবং দায়েম রাখে। আজকের মাহফিল কবুল করে। আমি যা বলছি, আমার বাড়ি হচ্ছে বাসারো, লাউবতীপুর বাড়ি ফেলা বাসারো। আমি রাসূলুল্লাহ অনেক বছর ইমামতি করেছি, আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন মাহফিলের মধ্যে। আল্লাহ তাআলা যে আপনাদের এই মহাব্বত দুনিয়া এবং পরকাল পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখে। এবং আমি ওদেরকে সুন্নিয়তের উপর যতদিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন, ঈমান আমলের সহিত সুন্নিয়তের উপর কায়েম এবং দায়েম রাখে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।